যারা ইন্ডিয়ান ভিসা করার জন্য ডলার ইন্ডোর্সমেন্ট জমা দেন, অর্থাৎ ডলার ইন্ডোর্সমেন্টের নামে কার্ডের ফটোকপি জমা দেন, তারা সাবধান হয়ে যান। ভিডিওটা আজকে তাদের জন্য, তারা পড়তে যাচ্ছেন বেশ বড় সড় রকমের একটা বিপদে। কি সেই বিপদ সেটা জানবো একটু পরে। সেই সাথে জানাবো ব্যাংক স্টেটমেন্টের নতুন নিয়ম কানুন কিছু আসছে কিনা, এবং ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আবার কোনো ঝামেলা হচ্ছে কিনা সেটা জানবো আজকের ভিডিওতে। তাই যারা যারা আমার এই চ্যানেলটাতে নতুন যোগদান করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা চাইলে আমাকে এসএমএস করে দিতে পারবেন। আর আপনারা যদি চান যে আমার মাধ্যমে আপনাদের ভিসার আবেদন করে নেবেন, তাহলে আমাকে এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে পেজে এসএমএস করুন, আমি আপনাদের হয়ে ভিসার আবেদন করে নেব। তো আসেন মেইন ভিডিওতে। ব্যাংক স্টেটমেন্ট কিভাবে দিলে ভিসা পাইতে সুবিধা হবে, ব্যাংক স্টেটমেন্ট দিব নাকি ডলার ইন্ডোর্সমেন্ট দিব, এই দুইটা প্রশ্ন গত কয়েকদিন ধরে বেশ ঘুরপাক খাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। তো তাদেরকে বলি, ব্যাংক স্টেটমেন্টের নিয়ম কারণ একটাই আছে, সেটা হচ্ছে সর্বনিম্ন 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, ট্রানজ্যাকশন মোটামুটি ভালো লেভেলের থাকতে হবে, এবং সেই সাথে আপনার ব্যাংকে মিনিমাম একজন মানুষ যদি ইন্ডিয়াতে ভ্রমণ করতে চান তাহলে 20,000, 2 জন 40,000, 3 জন হলে 60,000, এরকম। এটা হচ্ছে একবারে লোয়েস্ট অ্যামাউন্ট যেটা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। এবার অনেকেই প্রশ্ন করেন যে ভাই ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখে স্টেটমেন্ট তুললাম, তোলার পর কি টাকাটা তুলে ফেলা যাবে, অথবা জমা দেওয়ার পর কি টাকাটা তুলে ফেলা যাবে, কিংবা আগেই টাকাটা তুলে ফেলা যাবে? এখন আসুন, ব্যাংক স্টেটমেন্ট ভেরিফাই করে না। ওরা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকের মাধ্যমে ভেরিফাই করে না, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে না আছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আর ব্যাংক কর্তৃপক্ষ পার্সোনাল ইনফরমেশন, অ্যাকাউন্টের ইনফরমেশন কাউকে দিবে না, এটা খুব স্বাভাবিক, মাথায় রেখে নেবেন। অতএব আপনারা যারা ব্যাংক স্টেটমেন্টের তোলার পর টাকা তুলে নিতে চান তারা টাকা তুলে নিতে পারেন, কোনো রকম ঝামেলা হবে না, কোনো ঝামেলা ছাড়াই। অতএব এটা নিয়ে কোনো ঝামেলা আশা করি বুঝতে পারছেন একবারে শর্টকাটে। 2 নম্বরে, ব্যাংক স্টেটমেন্ট কিভাবে নেব? ব্যাংক স্টেটমেন্ট আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছেন কিংবা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট, সেই ব্যাংকের যে কোনো একটা ব্রাঞ্চে যাবেন, সেখান থেকে ব্যাংক স্টেটমেন্ট তুলবেন, তাদেরকে বলবেন স্টেটমেন্ট দেওয়ার জন্য, তারা স্টেটমেন্ট দিতে হবে। যদি আপনার স্টেটমেন্টের পেজের সংখ্যা 1 থেকে 5টার মধ্যে থাকে তাহলে চেষ্টা করবেন যে সবগুলা পেজের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের যে সিলটা দেয় সেই সিলটা ভালোভাবে মেরে নেওয়ার জন্য। যদি প্রত্যেকটা পেজের সিলটা মেরে রাখেন তাহলে ভালো হবে আর কি। আর যদি আপনার স্টেটমেন্ট অনেক মোটা হয়ে যায়, দেখা যাচ্ছে যে 10টা 15টা 20টা পেজ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, ব্যাংক কর্তৃপক্ষকে বলে প্রথম পেজে এবং শেষের পেজে সিল উইথ ওই ব্যাংকের যে লোক আছে আপনাকে স্টেটমেন্ট দিবে, তার সিগনেচার নিয়ে নেবেন। যদি বা স্টেটমেন্টের সিগনেচার ওইরকম একটা হাবিজাবি দিয়ে দেয় এইভাবে, ওটা কোনো ব্যাপার না। তো ব্যাংক স্টেটমেন্টের ঝামেলা শেষ। বুঝতে পারছেন আশা করি। যারা বোঝেন নাই তারা কমেন্ট করেন, আমি আরো ভালোভাবে অর্থাৎ টাইপ করেও দেবো যদি আপনাদের কোনো বোঝার সমস্যা থাকে। এবার আসেন, ব্যাংক স্টেটমেন্ট দিব নাকি ডলার ইনভেস্টমেন্ট জমা দিব? যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই দিন এবং সাথে 20,000 টাকা শো করেন। এছাড়াও আপনার যদি সময় হাতে থাকে তাহলে পাসপোর্টের মধ্যে ডলার ইনভেস্টমেন্ট করে নেন, কারণ ডলার ইনভেস্টমেন্ট করতে খুব বেশি টাকা পয়সা লাগে না, অনেক ব্যাংকে ফ্রিও করে দেয়, এটা কোনো ঝামেলার কাজও না। অতএব ডলার ইনভেস্টমেন্ট করে নেন, সেক্ষেত্রে ভিসা পাইতে সুবিধা হবে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা কি করবে? তারা ডলার ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই, এবং যদি সম্ভব হয় আপনারা প্রিপেড কার্ড করে নেবেন। প্রিপেড কার্ড করলে হবে কি, প্রিপেড কার্ড বলতেছি এই জন্য যে ডুয়েল কারেন্সির যে কার্ডটা আছে সেটা করে নেবেন। আপনারা ওই কার্ডের মধ্যে ডলার ইনভেস্টমেন্ট করে নিয়ে ডলার ঢুকিয়ে নেবেন, এতে করে ওই ডলারটা আপনারা ভারতে গিয়ে ভাঙিয়ে নিতে পারবেন। বিশ্বের সব দেশে ভাঙানো যায় যদি আপনার কাছে প্রিপেড কার্ড বা যেটা ডুয়েল কারেন্সি কার্ড অ্যাকচুয়ালি সেটা যদি থাকে। 2 নম্বর গেল। এবার আসেন সর্বশেষ যে বিষয়, ডলার ইনভেস্টমেন্ট করার পর আপনি যে কার্ডের ফটোকপি জমা দিচ্ছেন সেটা কতটা ভ্যালুয়েবল বা কতটা ইফেক্ট পড়ে ভিসার উপর বা কতটা সঠিক, এটা নিয়ে প্রশ্ন আছে। প্রচুর পরিমাণ মানুষ যে কাজটা করেন যে ডলার ইনভেস্টমেন্ট করে নিয়েছেন, এমনকি এসবিআই থেকে ডলার ইনভেস্টমেন্ট করেন, করার পর তারা যে কার্ড নেন সেই কার্ডের মধ্যে ডলার থেকে যায়, কারো $100, 150, 200, $500 কেউ লোড করে কার্ডের মধ্যে। এরপর কার্ডের যে ফটোকপি আছে সেটা সামনের পেজ, পিছনের পেজ, সেই সাথে পাসপোর্টের মধ্যে যে ডলার ইনভেস্টমেন্ট ইনফরমেশন গুলো দেওয়া থাকে সেগুলো সব কিছু ফটোকপি করে ভিসার জন্য এম্বাসিতে জমা দেন। এই কাজটা করা যাবে না, এই কাজটা আপনার নিজের সেফটির জন্য আপনি করবেন না। ব্যাংক স্টেটমেন্ট যখন আপনি ডলার ইনভেস্টমেন্ট যখন আপনি ব্যাংক থেকে করবেন, অনেক ব্যাংকে আছে যে একটা সার্টিফিকেটের মতো একটা কিছু দিবে, অর্থাৎ আপনার যে ডলার ইনভেস্টমেন্ট করছেন সেরকম A4 কাগজে একটা প্রিন্ট করে দিবে, সেইটার সাথে আপনি পাসপোর্টে যে ডলার ইনভেস্টমেন্টের সিল আছে সেই সিলটা ফটোকপি করে নিয়ে গিয়ে আপনি ব্যাংকে জমা দেন।
এর বাইরে আপনাকে কিছু দিতে হবে, সরি এই দুইটা নিয়ে গিয়ে আপনি হচ্ছে ইয়েতে জমা দেন, এম্বাসিতে জমা দেন। এর বাইরে আপনাকে আর কোনো কিছু জমা দিতে হবে না। এখন আপনি না বুঝে, আপনার যেহেতু আমরা যেহেতু বাংলাদেশি মানুষজন আমরা একটু কম বুঝি, বা আমরা সুশিক্ষায় শিক্ষিত হলেও স্বশিক্ষায় শিক্ষিত না, এটা খারাপভাবে নেবেন না, মানুষ না জানতেই পারে আর কি। তো সেই জন্য বলছি যে আমাদের আসলে ওইভাবে শেখানো হয় না এই বিষয়গুলোতে, যে কারণে আমরা জানি না। যে আমরা করি কি, কার্ডের সামনের পেজ এবং পিছনের যে পার্টটা আছে সেই দুইটার ফটোকপি করে জমা দিই। এটা যে কত বড় ভয়াবহ বিষয়, বিশ্বাস আপনি করেন আর নাই করেন, আমি আপনাকে সিম্পল জিনিসটা একটু বুঝাই দেই, তাহলে বুঝবেন। এই যে এটা হচ্ছে আমার প্রিপেড অ্যাকোয়া কার্ড, এটা মাস্টার কার্ড ইস্টার্ন ব্যাংকের। যারা দেখতেছেন তারা হয়তো বা চিনবেন এই কার্ডটা। তো এই কার্ডটা হচ্ছে আমার, এটার সামনের পেজ হচ্ছে এইটা। আমি কিছু ইনফরমেশন ঢেকে রাখছি, যদিও বা এটার মেয়াদ শেষ, কপিরাইট না ধরার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা পেজ আছে, সেটা হচ্ছে এই যে এইটা। এখানে একটা নাম্বার আমি ঢেকে রাখছি সবগুলা, আর একটা নাম্বার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কার্ডের যদি আপনি সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটা যদি আপনি ফটোকপি করে জমা দেন, তাহলে আপনি কি বিপদে পারবেন বা কি বিপদে পড়তে পারেন ভবিষ্যতে, এটা জানা রাখা দরকার। জেনে নেন আজকে, যারা ভিসার আবেদন করবেন তারাও জেনে নেন, যারা ভিসার আবেদন করবেন না তারাও জেনে নেন, আপনাদের দুই পক্ষের জন্য উপকার আসবে। সেটা হলো, এইখানে কার্ডের যে নাম্বারটা দেওয়া আছে 4 4 8 4 12 16টা ডিজিট। আমরা যখন অনলাইনে কোনো কিছু কেনাকাটা করতে যাই, তখন আমরা এই 16 ডিজিটের এই নাম্বারগুলো আমরা দেই। দেওয়ার পর এক্সপায়ারি ডেট, কার্ডের এখানে একটা এক্সপায়ারি ডেট আছে, সেটা দিতে হয়। দেওয়ার পর নিচে আরো একটা লাইন থাকে, যেখানে এই পিছন পাশের 3 সংখ্যার নাম্বারটা দিতে হয়। যখন আমরা এই তিনটা জিনিস সঠিকভাবে সাবমিট করি, অর্থাৎ কার্ডের 16 ডিজিটের নাম্বার, এক্সপায়ারি ডেট এবং এই পিছনের যে নাম্বার আছে 3 সংখ্যার একটা, সেই নাম্বারটা যখন আমরা সাবমিট করি, তখন আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গায় কেনাকাটা করতে পারবো। আর যদি সেটা আপনার এই কার্ডে ডলার থাকে, তাহলে আমরা আলি এক্সপ্রেস থেকে শপিং করতে পারবো, অ্যামাজন থেকে শপিং করতে পারবো, আমরা ইন্ডিয়ান রেলওয়ের টিকিট পর্যন্ত কাটতে পারবো এটার মাধ্যমে। এখন বুঝেন, আপনি যখন এই কার্ডটা দিয়ে দিবেন দুই পাশের ছবি, তখন কি বিপদটা হবে? তখন আপনি এই কার্ডের যে ডলারগুলো আছে সব হারাই ফেলবেন। এই জিনিসটা অনেকে না বুঝে আপনারা ফটোকপি করে জমা দিয়ে দেন। এটা যে কত বড় ভয়াবহ, ধরে নিলাম ইন্ডিয়ান এম্বাসিতে যারা কাজ করে বা যে সকল এজেন্সির মাধ্যমে আপনারা ভিসার আবেদন করেন, তারা এই জিনিসটা ভালোভাবে চোখে পড়ে গেল হঠাৎ করে কারো, তার নিয়ত যদি খারাপ হয়, মানুষের নিয়তের কথা বলা যায় না, তার নিয়ত যদি খারাপ হয়, সে খুব দ্রুত মানে কয়েক মিনিটের মধ্যেই আপনার এই কার্ডে থাকা সমস্ত ডলার তুলে ফেলতে পারবে, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। এই জন্য সবাই সাবধান থাকবেন। আর একটা বিষয় বলি, আপনারা এটিএম বুথে গেলে আপনারা দেখবেন যে কি লেখা থাকে, আপনার কার্ডবিহীন ট্রানজেকশন নামে হচ্ছে একটা অপশন থাকে, সেখান থেকেও কিন্তু টাকা তোলা যায় এই কার্ড ছাড়াই, কার্ডের ইনফরমেশন গুলো থাকলেই। তাহলে একবার চিন্তা করেন, আমরা যারা কার্ডের ফটোকপি, সামনের ফটোকপি এবং পিছনের ফটোকপিটা দিয়ে দেই, দেওয়ার পর নিশ্চিন্তে মনে করি যে না, আমি তো ডলার ইনভেস্টমেন্ট করছি, কার্ডের ফটোকপি দিয়ে দিছে, আমার ভিসা হয়ে যাবে, তারা কত বড় ভোগান্তিতে পড়বেন বা বোকামিতে পড়বেন। মনে করেন মিস্টার এক্স নামে একজন ব্যক্তি কার্ডের ফটোকপি জমা দেওয়ার পর ভিসা পাইছে, খুব ভালো কথা। ভিসা পাওয়ার পর সে ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়া যাওয়ার পর সে তেমন একটা টাকা পয়সা নিয়ে যায়নি, কারণ সে জানেই যে আমার কার্ডে $200 আছে, যেটা ইন্ডিয়ান রুপিতে মোটামুটি 15-16 হাজার টাকা, আমি রিল্যাক্সে 4-5 দিন ঘুরে আসতে পারবো। সেই মানুষটা যখন ওখানে যা টাকা তুলতে যাবে, তখন তার ব্যালেন্স যদি শূন্য দেখায়, সে কত বড় বিপদে পড়তে পারে আপনি একবার চিন্তা করে দেখেন। কেননা দুই বিষয়ের ইনফরমেশন জানা থাকলেই যে কেউ এই ডলার গুলো ব্যবহার করতে পারবে, অর্থাৎ এই কার্ডে থাকা ডলার গুলো ব্যবহার করতে পারবে। তো আশা করি সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। যারা বোঝেন নাই তারা হচ্ছে কমেন্ট করেন আমাকে যে আমি ভাই বুঝি নাই, আর একটু ভালোভাবে বুঝাই দেন। আর আপনারা আমার পেজেও SMS করতে পারেন, আপনারা চাইলে ভিসার আবেদন আমার মাধ্যমে করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।